স্যার সবকটা মাল এসে গেছে। বড়ই অলস রে ভাই তুই। এ কি স্যার, ডিল তো 100 টাকার হয়েছিল। আরে তুই নিজেকে ভাবিসটা কি বলতো? তুই একটা মজুর, হ্যাঁ? এইটুকু জিনিস তুলেছিস তার জন্য 80 টাকা চাই তোর? টাকা রোজগার এতই সহজ নাকি? স্যার পরিশ্রমের টাকা, রক্ত জল করে টাকা রোজগার করেছি। ডিল 100 টাকার হয়েছিল, তার থেকে 1 টাকাও কম নেব না। শোন, আমি যখন বলছি 50 তখন 50 টাকাই পাবি। যদি পছন্দ না হয় ফিরিয়ে নিয়ে যেত জিনিস। তুই এক কাজ কর, এটাও নিজের কাছেই রাখ। এই এই সত্যি জিনিস ফিরিয়ে নিয়ে যাচ্ছিস নাকি? আরে এতে খারাপ লাগার কি হলো? এনে। আর আজকের পরে যেন তোর মুখ না দেখে তোর মতো মজুরের যোগ্যতা ওই 80 টাকারই হয়। চল বেরো। আংশ, আমরা তোর মা বাবা, তুই আমাদের ছেলে। এটা কি মজা করছেন আপনারা? আপনি বলতে চাইছেন যে আপনি আমার মা আর ইনি বাবা? হ্যাঁ, এই দেখ, এই যে লকেটটা তুই পরে আছিস সেটা আমি তোকে ছোটবেলায় পরিয়েছিলাম। তোর ছোটবেলার ছবি দেখ দেখ। ছোটবেলায় খুব মোটু সোটু ছিলি। হ্যাঁ, এখন দেখ, এই দেখ, একদম শুকিয়ে গেছিস। আমি স্বপ্ন দেখছি না তো? কেমন আছেন আপনারা? আর এতদিন কোথায় ছিলেন? এই সব ছাড়, এতদিন বাদে দেখা হলো, জড়িয়ে ধরবি না? মা, বাবা। আপাতত তোর সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ওখানে ওই যে কনস্ট্রাকশন সাইটটা আছে, হ্যাঁ, ওখানেই কাজ করি আমরা। আমি তো ভুলে গেছিলাম, আজ আমার নয়নার পরিবারের সাথে দেখা করার কথা। নয়না? নয়না কে? নয়না আমার গার্লফ্রেন্ড। পরের মাসেই আমরা বিয়ে করতে চলেছি। বাহ, তোমরাও আমার সঙ্গে চলো না? হ্যাঁ চল। আংশ, এত দেরি কেন করলে তুমি? তুমি তো জানো আজকে কোন দিন। বাবা মা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। নয়না, আই এম সরি, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম। দেখো না আমার সঙ্গে কারা এসেছে, আমার মা আর বাবা। মা বাবা? তুমি তো বলেছিলে যে তুমি অনাথ। অনাথ ছিলাম, এখন আর নই। এখন আমার কাছে আমার মা বাবা আছে। বাবা মা, এসো। দাঁড়াও, ওরা ভিতরে যেতে পারবে না। ভেতরে যেতে পারবে না মানে? নয়না, ওনারা আমার মা বাবা। আরে আংশ, ছেড়ে দে না। হ্যাঁ, না না, দাঁড়াও তোমরা। নয়না, তোমার গরিবদের নিয়ে এত সমস্যা কেন? আজ যদি আমি আমার মা বাবার সঙ্গে এটা করি, তাহলে আমার মানুষ হওয়ার কি মানে? চলো আমার সঙ্গে, এসো। আংশ, মা বাবা দেখো, আংশ এসে গেছে। নমস্কার আন্টি। নমস্কার আঙ্কেল। সরি, আসলে আসতে একটু দেরি হয়ে গেল। আংশ, এটা কি ব্যবহার? সব জায়গায় টাইমে যাওয়া উচিত। এটুকুও বোঝার শক্তি নেই তোমার? হ্যাঁ, আন্টি, আংশ জেনে বুঝে নিশ্চয়ই করেনি। আংশ, তুমি বসো। আরে কে এটা এত বড় হোটেলে চলে এসছে? এরা কোনো সুইপার টুইপার নাকি? বের করো ওদের বাইরে। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, এনারা আমার মা বাবা। হোয়াট? না না, তুমি তো বলেছিলে যে ওর মা বাবা নাকি মারা গেছেন। একজন দিনমজুর আর একজন সুইপার। আসলে সত্যি বলতে সময় পাইনি, তাই জন্য ভালো গিফট আনতে পারিনি আপনাদের জন্য। আংশ, দিয়ে দাও। সরি। এই সম্বন্ধ হতে পারে না। তোমরা এই সম্বন্ধের উপযুক্তই নও। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? ঠিকই তো বলছেন উনি। আমাদের পরিবার তোমাদের মতো গরিব লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। মম অ্যান্ড ড্যাড, আমি তো প্রথম থেকেই জানতাম এই আংশ আসলেই একটা বেকার ছেলে। ওর সাথে নয়নার বিয়ে দেওয়ার থেকে রাস্তার কোনো ভিখারির সাথে বিয়ে দেওয়া অনেক ভালো। আঙ্কেল আন্টি, দুজনের মধ্যে ভালোবাসা থাকলে টাকা ম্যাটার করে না। আংশ একজন ভালো ছেলে, আর আমি শিওর তার বাবা মাও ভালোই হবেন। নয়না, তুই কেন বোঝাচ্ছিস না আঙ্কেল আন্টিকে? কি বোঝাবো? আংশ, আমি তোমায় বলেছিলাম না এই গরিবগুলোকে এখানে না আনতে? এবার দেখলে তো কি হলো। আমার মনে হয় না যে আমাদের বিয়ে হওয়া সম্ভব। আমি তো আগে থেকেই জানতাম যে তোমাদের ফ্যামিলি স্ট্যাটাসের জন্যই আমাদের পিছনে পড়ে আছে। বিয়ে করতে চাও তো তুমি? তাহলে আগে গিয়ে বাড়ি কেনো।
কোথায় রাখবে আমার মেয়েকে তুমি? হ্যাঁ, রাস্তায়? যদি তুমি বাড়ি কিনতে না পারো তাহলে এই সম্বন্ধ হতেই পারে না। বেরিয়ে যাও এখান থেকে। বিষয়টা যদি বাড়িরই হয় আমরা বাড়ি কিনে নেবো। হ্যাঁ, বাবা ফসকে গেছে। সরি, আসলে গরিবের মুখ তো, মুখ ফসকে গেছিল আর কি। গরিব লোকেদের মুখ ফসকানো উচিত নয়। ঠিক আছে, কাল আমরা আপনাদের বাড়ি দেখতে যাব। কাল দেখা হচ্ছে আপনাদের বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বাবা তুমি এমনটা কেন বললে যে তুমি বাড়ি কিনে ফেলবে? অংশ, আমরা এতদিন ধরে কাজ করছি, কিছু তো টাকা জমিয়েছি নাকি, কিনে নেব। হ্যাঁ, আর এমন কি বড় ব্যাপার, মাত্র তো 2-3 লাখ। 2-3 কোটিও যদি হতো আমরা কিনে নিতাম। কন্ট্রোল কন্ট্রোল। মানে নিজের ছেলের জন্য লাখই বা কি আর কোটিই বা কি। আমরা কাল যাব বাড়ি দেখতে। এখন তোর মা আর আমাকে কনস্ট্রাকশন সাইটে যেতে হবে, তুই এখন যা, আমরা কালকে দেখা করব। বাই। কি মিষ্টি আমার ছেলেটা। তা তুই 30 তলার বিল্ডিং করেছিস, এই গরিবদের বস্তি ভেঙে। ক্ষমা করে দিন। আপা আমি খেয়ে এসেছি। চুপ কর, যা দিচ্ছে খেয়ে নে। আপা বেবি খাওয়া খাওয়া, পেট ভর্তি করে খাওয়া। আরে আর না, আমি দুদিনের মধ্যে এর থেকে ডবল পয়সা আপনাকে দিয়ে দেবো। ডবল টাকা? কিরে বিলাস, কি বলছে ও? ডবল টাকা দেবে? আপা ওর চোখ বলছে ও ওর ঝুপড়ি ফেরত চায়। এই, আপা ওই ভুল হয়ে গেছে আপা। আচ্ছা ঠিক আছে, ও তোর ঝুপড়ি ভেঙেছে, তাহলে আমি ওর 30 তলার বিল্ডিং কাল ভেঙে দিচ্ছি, তারপর তুই তোর ঝুপড়ি আরামসে বানিয়ে নিবি। আপা 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 আমি আপনি শেষ হয়ে যাবো আপা। আপা আপনার এই ঋণ আমি কি করে শোধ করব আপা? হ্যালো, হ্যাঁ, এতদিন পর মনে পড়েছে তোর বাবার কথা। বাবা 20 বছর বাদে নিজের নাতির সঙ্গে দেখা করতে চাও? হংস, মানে আমাদের নায়ক আর পাটিল বংশের প্রদীপ। হ্যাঁ বাবা, কিন্তু আমরা ওকে নিজেদের সত্যিটা বলতে পারবো না। আরে ঠিক আছে ঠিক আছে, এসব কিছু করো না তোমরা, কেউ যদি জানতে পারে প্রবলেম হয়ে যাবে। চুপচাপ দাঁড়িয়ে পড়ো সাইডে। নায়ক স্যার, শুনলাম আপনার ছেলের বিয়ের জন্য আপনি নতুন ফ্ল্যাট নিচ্ছেন। আপনি কি আপনার সব প্রপার্টি ওকে দিয়ে দেবেন? না না, মেয়েদের বাড়ির সবাই ভীষণ লোভী, যদি ওরা জানতে পারে আমাদের পরিচয় কি, তাহলে কুকুরের মতো ছিঁড়ে খাবে আমাদের। কিচ্ছু বলবে না ওদের। কিছু বলতে হবে না মানে? ছেলের বিয়ে, বিয়ে বাড়ি, বিয়েতে নিজের ছেলেকে একটা বাড়ি পর্যন্ত দেব না? এত নিষ্ঠুর কবে থেকে হলে? বিয়ের জন্য বাড়ি কিনবো, কিন্তু 1 মিনিট একটু ভাবতে দাও। এক কাজ করো, একটা দামি বিল্ডিং এ একটা দারুণ ফ্ল্যাট খোঁজো, আর তার রেজিস্ট্রেশন আমার নামে করো। ওকে কালকে আমরা ওই ফ্ল্যাটটাই দেখতে যাব। ওকে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। আমরা আমাদের ছেলের জন্য ফ্ল্যাট দেখতে যাচ্ছি, তোমরা কেউ আসবে না, ঠিক আছে? স্যার, আপনাকে কালকে যে বাড়ির অ্যাড্রেসটা বলেছিলাম তাতে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। কি হয়েছে? স্যার, আপনার নামে একটা টপ লাক্সারি বাংলো বুক হয়েছে, আর আপনার ছেলে আর তার হবু বউ এখন সেখানেই যাচ্ছে। এক্ষুনি? ইয়েস ম্যাম। শোনো, এটা যদি হয় তাহলে আমাদের সত্যিটা জেনে যাবে। চিন্তা করো না, কিচ্ছু হবে না, চলো। অংশ, সত্যি আমাদের এখানেই আসার ছিল? হ্যাঁ নয়না, মা বাবা তো আমায় এই অ্যাড্রেসটাই দিয়েছিল। অংশ, তোমার বাবা মা সত্যি আমাদের জন্য এই বাড়িটা কিনতে চান? তোমাকে বাড়ি কিনে দেবে? নয় না, তোমরা সবাই না কি বোকা। আর তোমরা সবাই জানো এটা শহরের সব থেকে দামি জায়গা, আর তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তোর মুরদ আছে এই বাড়িটা কেনার? আর আমি নিজেই জানতে পেরেছি যে এই বাড়িটা অনেক আগেই বিক্রি হয়ে গেছে। কি? ওই
2 লাখ স্কোয়ার ফিটের জায়গাটা বিক্রি হয়ে গেছে? একদম ঠিক বলেছো। তার মানে তুমি আমাদের ঠকাচ্ছ? না না আঙ্কেল, ব্যাপারটা এমন নয়। হতে পারে মা বাবার কিছু কিছু ভুল হয়েছে। আমি একবার জিজ্ঞেস করছি ওনাদের। অংশ, ওই দেখো, ওখানে আঙ্কেল আন্টির ছবি না? মা বাবা? ওদের ফটো এখানে লাগানো আছে, তার মানে আরে ওরা কি এটা কিনে নিয়েছে নাকি? আরে বাবা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি দেখতে পাচ্ছ না ওটা একটা নকল ফটো, ওটা বানানো হয়েছে যাতে আমরা বিশ্বাস করিনি যে এই বাড়িটা ওরা কিনে নিয়েছে। মানে আমি তো বুঝতেই পারছি না, এদের মতো গরিব বেকার ভিখারি লোকজন ওরা এই বাড়িটা কিনবে? ওরা একটা ইটও পর্যন্ত কিনতে পারবে না। ওর পরিবার 7 জন্ম চেষ্টা করলেও এই বাড়িটা কিনতে পারবে না। মুখ সামলে কথা বলো। যদি আমার মা বাবার ব্যাপারে একটাও খারাপ কথা বলো না, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা বলার ছিল বলে দিয়েছি, এবার কি করবি তুই? একটা গরিব ভিখারি, সুইপার, দিনমজুর, তোর কি মনে হয় তুই আমাদের ফ্যামিলির লেভেলে আসতে পারবি কোনোদিন? তুই সারা জীবন ভিখারি থাকবি, গরিব ভিখারি, রাস্তার পোকা। কি বললি? হ্যাঁ, আরেকবার বল। আংশ, তোমার সাহস কি করে হলো আমার ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলার? হ্যাঁ, এই মুহূর্তে তোমার বাবা মাকে ফোন করো আর আমার জন্য এখানে বাড়ি কিনতে বলো, আর সেই বাড়িটা যেন আমার নামে থাকে। আর খবরদার ওই বাড়িটার জন্য যদি আমার কাছে টাকা চাও, না হলে এই বিয়েটা আমি করব না। কি সব আজে বাজে বকছো তুমি? তুমি জানো না কত পরিশ্রম করে টাকা রোজগার করি আমরা? আরে আমরা কি বাংলো টাংলো চেয়েছি নাকি? একটা ফ্ল্যাটই তো কিনতে বলছি যেটা 2 লাখ টাকা দাম, তাও আবার পাশে। বুঝতে পারছো না নাকি তুমি? তুমি এমন বিহেভ করছো যেন আমরা বাংলো চেয়েছি। যা করার করো, রক্ত বেচো, কিডনি বেচো, কিন্তু আমাদের ওখানেই ফ্ল্যাট চাই, বুঝেছো? এবার থামুন আন্টি, অংশের কাছে এত টাকা নেই, তাও আপনি এত জোর কেন করছেন? শালিনী, তুই আমার বন্ধু, ওর পক্ষে কথা বলছিস কেন? তোর সঙ্গে ওর আবার কোনো চক্কর চলছে না তো? বাজে বকা বন্ধ করো না। এবার আমি বুঝতে পেরেছি, এত পরিশ্রম করে আমরা যে টাকাটা রোজগার করি সেসব তুমি লুট করতে চাইছো, তাই না? তুমি কি বললে? যে আমি তোমায় বিয়ে করার যোগ্য নই। এবার আমি তোমায় বলছি, আমি তোমায় বিয়ে করব না। আংশ, এসব কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, এখন হঠাৎ করে আমি তোমার চোখে খারাপ হয়ে গেলাম? সব জানি আমি, তোমার চক্কর চলছে তো ওর সাথে, তাই তো তুমি না বলছো আমাকে। ঠিক আছে, তুমি এই বিয়েটা করতে চাও না, তাই তো? চলো ব্রেকআপ করিনি, কিন্তু তার আগে তুমি আমাকে 2 লাখ টাকা দেবে। 2 লাখ টাকা? কিসের জন্য? হ্যাঁ, 2 লাখ। ছাড়তে চাইলে ছেড়ে দে ওকে, কিন্তু আগে 2 লাখ টাকা ফেরত দিবি। আরে ওকে 2 লাখের ফ্ল্যাটটা দিয়ে দে না। কি দেখছিস? হ্যাঁ, ফ্ল্যাটটা দিতে বলছি ওকে, বুঝতে পারছিস না তুই? কি হচ্ছে এটা? কি এখানে? এটা কে ভাঙলো? সিকিউরিটি, তোদের বুদ্ধি শুদ্ধি নেই? এই লোকগুলোকে ভেতরে কেন আসতে দিয়েছো তুমি? স্যার আমায় ক্ষমা করে দিন স্যার। আমাদের মনে হচ্ছে আমরা কোনো ভুল অ্যাড্রেসে চলে এসেছি। চলো আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এমনিই চলে যাবে? তুমি জানো এখানকার মালিক কে? এই ম্যানশনের, এই ম্যানশন নায়ক গ্রুপের মিস্টার সঞ্জয় নায়কের। আর তোমাদের এই সাহসটা হলো কি করে ভেতরে আসার? নাইক গ্রুপ? এরা তো তারাই যারা প্রায় 1 ট্রিলিয়নের মালিক। আর এই বাসটা যেটা তুমি ভেঙেছো না, ওটার দাম 1 কোটির থেকেও বেশি। এখন তোমরা এটার ক্ষতিপূরণ কি করে দেবে? 1 কোটি? হ্যাঁ, এটা তো ওই ভেঙেছে। হ্যাঁ, আমি দেখেছি ওই ভেঙেছে, হ্যাঁ, আমরা কিছু করিনি। আমরা নিজেরাই দেখেছি ও ভেঙেছে এটা। একদম ঠিক। ওকে ধরুন। আপনারা মিথ্যে কেন বলছেন? আন সেই ভাসটা ভাঙেনি। তুই চুপ কর, ঠিক আছে? ওনা তো কি আমরা ভেঙেছি? এই ছেলে, এই যে তুই এটা ভেঙেছিস না, এর ক্ষতিপূরণ দিবিটা কি করে? আমি ইচ্ছে করে ভাঙিনি। তাই নাকি? মুখে মুখে তর্ক। অংশ একজন কুলি, দিন মজুরির কাজ করে একটা গরিব ছেলে, কিভাবে রিকভার করবি তুই এই টাকাটা? যাই হয়ে যাক না কেন, এই পরিবারের লোকগুলো থেকে টাকা উসুল করতে হবে। ম্যানেজার, ও একটা দিন মজুর আর ওর বাবা মা হলো সুইপার। কি করে দেবে ও এত টাকার ক্ষতিপূরণ? কি? আমি এর ক্ষতিপূরণটা দিয়ে দেবো, কিন্তু প্লিজ প্লিজ আপনি আমার মা বাবাকে কিছু বলবেন না। টাকা তুই দে অথবা তোর বাপ, তাতে আমার কিছু যায় আসে না। আমার শুধু টাকাটা চাই। হ্যালো ম্যানেজার স্যার, একটা খুব খারাপ খবর আছে। মিস্টার নায়ক আর মিসেস নায়ক 1 নম্বর ম্যানশনের দিক দিয়ে আসছে, তার সাথে ওনাদের ম্যানেজারও রয়েছে। আমার মনে হচ্ছে নায়ক স্যার এখানে আসছেন কারণ এই বাসের ব্যাপারে উনি সবকিছু জেনে গেছেন। এই ছোকরা শোন, আমার সাজেশন হলো চুপচাপ ওদের সামনে হাঁটু মুড়ে বসে ক্ষমা চেয়ে নিবি। সিকিউরিটি,
স্যার আমি তো ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু তো কি এভাবে কেন বসাচ্ছেন? কারণ এই ম্যানশনটা মিস্টার এন্ড মিসেস নায়কের, এই শহরের সব থেকে দামি জায়গা। এই ছোকরা, আমি তোকে সাবধান করে দিচ্ছি কিন্তু মিস্টার নায়ক এই শহরের সব থেকে ধনী মানুষ। উনি যদি শুধু একটা ইশারা করেন না, লোকে তোকে মাটিতেই পুঁতে ফেলবে। এই জন্যই বলছি, চুপচাপ হাঁটু মুড়ে বসে ওদের থেকে ক্ষমা চেয়ে নে। বসে পড় না হাঁটু গেড়ে, কথা কানে ঢুকছে না? আরে বস না রে, মারবি নাকি আমাদের? আমি ক্ষমা চাইতে পারি, আমি টাকাও দিতে পারি, কিন্তু আমি কোনোদিনও নিজের মাথা নোয়াবো না। আচ্ছা, তোর এত সাহস? বস নিচে। ছাড়ো। বস, বস। সম্মান এমনি পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। কিন্তু যদি একজন মজুরের রক্তে মিশে থাকে রাজার রক্ত, তাহলে সে হয়ে ওঠে দ্য রিয়েল বাদশাহ। ঘটনার পরবর্তী অংশ জানার জন্য ডাউনলোড করুন পকেট টিভি, ভারতের নাম্বার 1 মাইক্রো ড্রামা অ্যাপ।